দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকা সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। প্রায় 2 দশক পর কাতারের কোনো আমিরের এই বাংলাদেশ সফর। আমিরের এ সফর রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। প্রায় 2 দশক পর কাতারের কোনো আমিরের বাংলাদেশ সফর। প্রত্যাশা বা প্রাপ্তি যাই হোক না কেন, শেখ তামিম বিন হামাদ আল থানির এ সফরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকগণ। আমিরের এ সফরে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। 33% এলএনজি এক্সপোর্ট, গ্লোবাল এক্সপোর্ট মার্কেট কাতারের পোর্টফোলিওতে আছে এবং ওনাদের যেই ন্যাশনাল ডেভেলপমেন্ট গোল আছে সেখানে বড় ধরনের কনস্ট্রাকশন, যেখানে বাংলাদেশ থেকে সেমি স্কিল্ড, মিড লেভেল ম্যানেজমেন্ট এবং স্কিল্ড এমপ্লয়মেন্টের বড় ধরনের সম্ভাবনা আছে। একই সাথে বাংলাদেশ কাতার থেকে যে এখন এলএনজি আনছে সেখানেও লং টার্ম যদি বাংলাদেশ কোনো চুক্তিতে যেতে পারে, আমাদের বর্তমানে যে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির কারণে যে লিভিং কস্ট অফ ডুইং বিজনেস একটা চাপ আমরা অনুভব করছি, এখানেও বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট কাতার রাখতে পারে। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এই সফর দুদেশের রাজনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকগণ। গ্লোবাল জিওপলিটিক্সে তাদের ইম্পর্টেন্স খুবই হাইলি এলিভেটেড এখন। একই সাথে জিসিসি কান্ট্রি, মুসলিম উম্মার জন্য যে নেগোসিয়েশন পশ্চিমাদের সাথে, সেখানেও কাতার একটা বড় ধরনের ভূমিকা করছে। অর্থনৈতিক শক্তি হিসেবেও তারা খুবই প্রোগ্রেসিভ পজিশনে আছে। শুধু তাই নয়, দুদেশের বন্ধুত্বের এই সম্পর্ক স্মরণীয় করে রাখতে মিরপুরের কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কের নাম আমিরের নামে নামকরণ করার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। প্রায় 2 দশক পর কাতারের কোনো আমিরের এই বাংলাদেশ সফর। আমিরের এই বাংলাদেশ সফরের মধ্য দিয়ে কাতার ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা যোগ করবে। সেই সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার, শ্রমবাজার তৈরি এবং বন্দি বিনিময়ে এক নতুন যুগ উন্মোচন হবে বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, আমিরের এ সফরকে স্মরণীয় করে রাখতে কালশির এই সড়কটির নামকরণ করা হচ্ছে আমিরের নামে। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।